নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার জীবনে চলার পথের কাঁটা দূর হবে মাত্র 3টি উপায়। সে কথাই রইল আজকের পর্বে। জীবনে তো আপনাকে শ্রেষ্ঠ খেলোয়াড় হতে হবে, আর তবেই তো আপনি সমালোচকদের যোগ্য উত্তর দিতে পারবেন। আপনার সমালোচক যারা, তাদের কাজই কিন্তু আপনার সমালোচনা করা। আপনি যদি তাদের হ্যাঁতে হ্যাঁ করেন, তবে আপনি তাদের কাছে খুব ভালো। কিন্তু যদি মতের মিল না হয়, তখনই তো ওঠে সমালোচনার ঝড়, আর আপনার পথে তখনই তারা কাঁটা বিছিয়ে রাখে। আপনার সাথে সম্মুখ সমরে নামা মানুষদের নিয়ে আপনি নিশ্চিন্তই থাকুন, কারণ তাদের আপনাকে নিয়ে সমালোচনা করার যোগ্য জবাব দেওয়ার সুযোগ তো আপনি পাচ্ছেন। কিন্তু যারা আপনাকে নিয়ে আপনার পেছনে সমালোচনা করছে, নিন্দা করছে, আপনার পথে কাঁটা বিছিয়ে রাখছে, তাদের যোগ্য জবাব দেবেন কিভাবে? প্রথম উপায়, আপনি শত্রুকে মিত্র বানিয়ে নিতে পারেন। এ কথাটি মনে রাখবেন যে জীবনে আপনি পারফেক্ট মানুষ খুঁজে কখনোই পাবেন না। প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে কিছু অপূর্ণতা। ভালো এবং মন্দ মিশিয়েই তো এক একটি মানুষ তৈরি হয়। যে মানুষটি আপনার পেছনে আপনার সমালোচনা করছে, আপনার নিন্দা রটিয়ে বেড়াচ্ছে, হয়তো কখনো তিনি আপনার সামান্যতম উপকারও করেছিলেন। আপনি যদি সেই উপকার করার কথাটি সেই নিন্দুক বা সেই সমালোচকের সামনে পুনরাবৃত্তি করেন, তবে আপনি লক্ষ্য করে দেখবেন যে সেই মানুষটি হকচকিয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। তার অন্তরে অপরাধ বোধ কাজ করতে শুরু করবে। সে তখন ভাববে যে সে আপনার এত নিন্দা করছে আর আপনি তার প্রশংসা করছেন। যে কোনো নিন্দুকদের আপনি যদি পজিটিভলি হ্যান্ডেল করেন, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। আর আপনার অন্তর যদি আলোকিত থাকে, তবে মনে রাখবেন যে আপনার সংস্পর্শে আসা প্রত্যেকটি মানুষ আপনার ছোঁয়ায় বদলে যাবেই, কারণ বদল তো প্রকৃতির নিয়ম। আর সেই জন্যই আপনার অন্তরের আলোর ছোঁয়ায় বদলে যেতে বাধ্য আপনার নিন্দুকেরা, আপনার সমালোচকেরা। তবে মানুষের পরিবর্তন করা আপনার কাজ কিন্তু নয়। আপনার কাজ একটাই, আপনার অন্তরে আপনি 1000 ভোল্টের আলোটি জ্বালিয়ে রাখুন। ঠাকুরের দিব্য শিখার আলোয় আলোকিত স্বামীজি পাশ্চাত্যবাসীদের মধ্যে সেই আলোর শিখা জ্বালাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেখানেও তাকে করতে হয়েছে দীর্ঘ সংগ্রাম। সমালোচকদের মুখোমুখি প্রশ্নের উত্তরের সাথে সাথে নিন্দুকদের মোকাবিলাও করেছিলেন একইভাবে। আপনার অন্তরের আলো আপনাকে সবসময় সৌন্দর্যে ভরিয়ে রাখবে। সৌন্দর্য কি বলুন তো? যা আমাদের মনকে আকর্ষণ করে, তাই তো সুন্দর। আর সেই জন্যই স্বামীজি বলছেন, মানুষের মুখে, আকাশে, তারায় অথবা চাঁদে যে সৌন্দর্যের বিকাশ দেখা যায়, তা কোথা থেকে আসলো? তা তো সেই ভগবানের সর্বব্যাপী সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র। এই কথাটি সর্বদা মনে রাখবেন যে যা সুন্দর, যা নির্মল, তার প্রকাশ দেখলে তো আনন্দ হবেই। আপনি যদি সুন্দর হন, আপনি যদি নির্মল হন, তাহলে আপনার ছোঁয়ায় চারিদিক নির্মল পবিত্র হয়ে উঠবে। যেখানে সুন্দর আছে সেখানে আনন্দও তো আছে। শাস্ত্রে রয়েছে, ব্রহ্ম সৎ চিত ও আনন্দ স্বরূপ। আনন্দ থেকেই এ সৃষ্টি, আনন্দের জন্যই সকলের বাঁচা, আনন্দেই বাঁচার সতত চেষ্টা। আর অবশেষে আনন্দের অভিমুখেই জীবনের যাত্রা শেষ। অর্থাৎ আনন্দতেই হয় শুরু, আর আনন্দতেই তার পরিসমাপ্তি। দ্বিতীয় উপায় হলো, আপনি আপনার পথের কাঁটা সরাতে পারেন পরিপূর্ণতার মধ্যে দিয়ে। আপনি আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলুন, পরিপূর্ণ করে তুলুন। প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি মুহূর্তকে আপনি কর্মময় করে তুলুন। এই পৃথিবীতে চিরস্থায়ী কিচ্ছু নেই। আপনি যাদের আজকে ভালোবাসছেন, তারা সবসময় আপনার পাশে থাকবে না। আবার আপনি বর্তমানে যে পরিস্থিতিতেই থাকুন না কেন, তাও তো চিরস্থায়ী নয়, তাও পরিবর্তনশীল। তবে যা থাকবে তা হলো আপনার কর্ম। আপনার সৎ কর্মের মধ্যে দিয়েই আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন। আর তৃতীয় উপায় হলো, আপনি সকলের সাথে মিশুন। আপনার মনের দরজাটি খোলা রাখুন সকলের জন্যে। কিভাবে সকলের জন্য দরজা খুলে রাখতে হয়, সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন মা স্বয়ং তার জীবন দিয়ে।
তিনি তো সকলকে আপন সন্তান রূপে দেখতেন। তার কাছে কোনো উচ্চ নিচ ধনী দরিদ্র ভেদাভেদ ছিল না। মাতৃস্নেহে সহজ স্বচ্ছন্দ ব্যবহারে তার কাছে আসা প্রত্যেকটি মানুষকে তিনি আপন করে নিতেন। যারই তার একটা বেশ মজার ঘটনা ঘটতো মায়ের কাছে। যারাই মায়ের কাছে দেখা করতে আসতো তাদের প্রত্যেকেরই মনে হতো মা বোধহয় তাকে সব থেকে বেশি স্নেহ করেন। একবার জয়রামবাটিতে প্রায় 15 জন ভক্তের সঙ্গে আহারে বসে নলিনবাবুর মনে হলো মা তারই প্রতি সব থেকে বেশি স্নেহ দৃষ্টি রেখে তাকে খাওয়াচ্ছেন। এতে তিনি কিছুটা লজ্জা পাচ্ছিলেন, কিন্তু আহারের পরে অন্য ভক্তদের সঙ্গে যখন কথা বলেন তখন তিনি বুঝলেন যে সকলের ওই একই প্রকার অনুভূতি হয়েছে। মায়ের বাড়িতে গঙ্গারাম বলে এক পোষা চন্দনা ছিল। মা তার সেবা যত্ন নিজে হাতেই করতেন। সকাল সন্ধ্যায় তার কাছে এসে মা বলতেন, বাবা গঙ্গারাম পড়ো তো দেখি। অমনি সেই চন্দনা পাখি বলতো, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম রাম। আবার মাঝে মাঝে ডেকে উঠত, মা ও মা। মা সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, যাই বাবা যাই। মা এই কথা বলে তার সামনে গিয়ে তাকে ছোলা জল খেতে দিতেন। খিদে পেলে গঙ্গারাম মা বলে ডাকত, আর মা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে দিতেন তাকে খাবার দিতে। আর মায়ের বিড়ালটির কথা তো সকলেরই জানা। মাতৃ সান্নিধ্যে পশু পাখিরাও আনন্দে দিন যাপন করতেন। মা ছিলেন ব্রাহ্মণ ঘরের বিধবা রমণী, তা আবার অষ্টদশ শতকে। জাত পাত বাজ বিচারের সমস্ত বাধা টপকিয়ে তিনি ভগিনী নিবেদিতা বা মার্গারেট এলিজাবেথ নোবেলকে কাছে টেনে নিয়েছিলেন। কেউ কারো ভাষা বুঝতো না, কিন্তু কি অপূর্ব বন্ধনে বেঁধে ফেলেছিলেন ভগিনী নিবেদিতাকে নিজের কন্যা রূপে। ভগিনী নিবেদিতা মায়ের কাছে ছিলেন আদরের খুকি। তিনি মায়ের কাছে বিশেষ আদর যত্ন পেতেন। তাকে পাশে বসিয়ে মা কুশল প্রশ্নাদি ইত্যাদি করতেন। মজার ব্যাপার, কেউ তো কারো ভাষা জানে না, কিন্তু ভাবের আদান প্রদানের কোনো অসুবিধাই হতো না। মা যখন দক্ষিণ ভারতে গেছিলেন সেখানেও সেই একই দৃশ্যই দেখা গেছে। একদিন মা বাড়ির সদর দরজার সামনে বসে রয়েছেন। অনেকগুলো ছেলে সামনে খেলা করছে। বাইরে থেকে আসা কয়েকজন নতুন ভক্ত সেখান দিয়ে যাচ্ছে দেখে একটি বালক তার সাথীদের জিজ্ঞাসা করলো, ওরা কারা রে? বালকটি সঙ্গে সঙ্গে উত্তর দিল, কেন জানিসনি? ওরা ভক্ত। তাদের জাতি সম্বন্ধে প্রশ্ন উঠল, কিন্তু বালক আবার উত্তর দিল, কেন জানিসনি? ওরা তো ভক্ত। এই শুনে মা হেসে বললেন, দেখো দেখি, ছেলেদের মুখ থেকে অনেক সময় যা বের হয় সব ঠিক কথা, সবই ঠিক তারা বোঝে, ঠিক জানে। ওরা তো বুঝে নিয়েছে ভক্ত একটা জাতি, ভক্তের কোনো জাত নেই, ভক্ত ভক্তই হয়। মায়ের অন্তরে এমন এক সৌন্দর্য ছিল যে জাত পাতের ঊর্ধ্বে উঠে দেশ বিদেশের সীমানা ছাড়িয়ে সবাইকে তিনি এক সূত্রে একসাথে আবদ্ধ করে ফেলেছিলেন। এই বন্ধন ছিল ভালোবাসার বন্ধন। আর মায়ের সন্তান হয়ে আমরা যদি মায়ের দেখানো পথ অনুসরণ করি তাহলে দেখবেন পথের কাঁটা খুব সহজেই দূর হয়ে যাবে, আর আপনার জীবন হবে একদম নিশ্চিন্তের। পরিপূর্ণ জীবনের আনন্দ উপভোগ করবেন প্রাণ ভরে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।